আমার কাছে সবসময় মনে হয় যে মেয়েগুলো বিয়ের আগে কোনো কাজ করতে যেত না, নিজের এক গ্লাস পানি ঢেলে খেতেও যাদের কষ্ট লাগতো, তারাই মনে হয় বিয়ের পরে সবচেয়ে বেশি সাংসারিক হয়ে যায়। আর যদি হয় সেটা নিজের সংসার, তাহলে তো তাদের কাছে কোনো কাজই তখন আর কষ্টের মনে হয় না। তখন না তাদের মধ্যে কেন জানি কোথা থেকে অটোমেটিক্যালি অনেক এনার্জি চলে আসে। যেমন আমি কিন্তু বিয়ের আগে খুব একটা কাজকর্ম করতে চেতাম না, শুয়ে বসে কাটাতে ভাল লাগতো। আর বিয়ের পরে কেন জানি নিজের সংসারের কাজগুলো করাতে বেশি এনজয় করি, গ্রোসারি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। নতুন মাসের শুরুতে টুকটাক কিছু গ্রোসারি শপিং করতে আসলাম। অবভিয়াসলি আমাদের এগুলো দিয়ে পুরো মাস যাবে না, যতদিন যায় আর কি। বাট এই ছোট্ট টুনাটুনি সংসারেও না কম জিনিস লাগে না, মানে 2 দিন পর এটা সেটা শেষ হয়ে যায়, অনেক অনেক জিনিস লাগে। যাই হোক, আমাদের এখানে টুকটাক গ্রোসারি শপিংটা, এখন বাসায় চলে যাব। আর এইবার হচ্ছে আমি আমার আম্মুদেরকে আমার বাসায় ইনভাইট করেছিলাম লাঞ্চে। কখনো আসলে ওভাবে অ্যারেঞ্জমেন্ট করে ইনভাইট করা হয় না, মেয়েদের বাসায় মারা তো এমনিতেই আসে, এত ইনভাইটেশনের তো দরকার পড়ে না। আর আমার দাদু আসছিল আম্মুর বাসায়, আমি বললাম যে দাদুকে সহ নিয়ে আসতে, বাট আমার দাদুর একটু বয়স হয়েছে, অসুস্থ, এত জায়গায় মুভ করাটা একটু টাফ। তখন আম্মু বললো যে যাতে আমরা যাই, আম্মুরা হয়তো পরে আসবে। তখন আমি চিন্তা করলাম যে জিনিসগুলো আমি আম্মুরা আসলে বাসায় বানাবো, কেননা ওই জিনিসগুলো আমি আম্মুদের সবার জন্য রান্না করে নিয়ে যাই। আমরা যেহেতু ফ্রাইডেতে লাঞ্চে যাব, তাই আমি এখানে সবার জন্য আগের দিন রাতের বেলা একটা ডেজার্ট বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা চকলেট পুডিং কেক। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, 2টা লেয়ারের। এটা হচ্ছে নিচে একটা চকলেট পুডিং থাকবে আর উপরে হচ্ছে একটা চকলেট কেক থাকবে, মানে 2টাই হচ্ছে চকলেট ফ্লেভার। সব সময় তো আমরা এক রকমের পুডিং খাই, বাট আমি এবার চিন্তা করলাম একটু ডিফারেন্ট টাইপের পুডিংটা বানাই। আর আমি খুব ভয় পাচ্ছিলাম আসলে এটা পারফেক্ট হবে কিনা। আমার পুডিংটা এখানে হয়ে গেছে, উপরের শেপটা একটু অদ্ভুত লাগতেছে দেখতে। আর আমি এখানে বারবার শুধু দেখতেছিলাম যে 2টা লেয়ার আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে কিনা। যাই হোক, এটা হচ্ছে আমি আম্মুর বাসায় গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। আর পরদিন সকালবেলা আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আজকে আমাকে অনেক রান্না বান্না করতে হবে। আমি 8টার দিকে ঘুম থেকে উঠেছি, আমি চাচ্ছিলাম সবকিছু আমি কমপ্লিট করতে পারি রান্না বান্না করে। আর এখানে আমি হচ্ছে একটু মাটন কোরমা বানাবো। আর আমরা হচ্ছে নর্মালি যেভাবে চিকেন রোস্ট বানাই, আমি মাটন কোরমাটা ওভাবেই বানাবো। আর আমার হাতে মাটন কোরমাটা কিন্তু খুব ভালো হয় খেতে। আমার নর্মালি হচ্ছে বিফ থেকে না মাটন রান্না করতে খুব বেশি ভালো লাগে, কারণ মাটনটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, অনেক কুইকলি এটা কুক হয়ে যায়। আজকে সবকিছু একদম ডিটেলসে দেখাচ্ছি না, জাস্ট কি কি রান্না করে নিয়ে যাব এটাই দেখাবো, কারণ এত কিছু ক্লিপস নিতে গেলে আসলে প্রচুর সময় দরকার, আর আমার তো এত সময় নেই আজকে। আর এখানে আমি হচ্ছে দাদুর জন্য স্পেশালি একটু চিংড়ি মাছ রান্না করবো, কারণ আমার দাদু আসলে চিংড়ি মাছটাই খেতে বেশি পছন্দ করে। চিংড়ি মাছ আমি আরো অনেকগুলো নিয়েছি, এখানে জাস্ট হচ্ছে আমি অল্প একটু রান্না করেছি, জাস্ট আমাদের লাঞ্চে যতটুকু লাগবে ততগুলো। আরগুলো হচ্ছে আমি একদম কাছে নিয়ে যাব, কারণ দাদু আসলে যেভাবে খেতে পছন্দ করে আম্মু ওভাবে রান্না করে করে খাওয়াবে। তারপর এখানে আমি একটু চিকেন ব্রোস্ট করে নিচ্ছি। নর্মালি আমি সবার জন্য চিকেন ফ্রাইটা করি, বাট আজকে ভাবলাম আমি একটু চিকেন ব্রোস্ট করি, কারণ সবসময় তো চিকেন ফ্রাই খাওয়া হয়। যেটাই রান্না করছি ওটাই আমি করে করে বক্সে নিয়ে নিয়েছি, কারণ সবগুলো বক্সে ভরে ভরে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আমি একটু কাবাব ভেজে নিব এখন। এই কাবাবটা আমার আগেই করা ছিল, বাট আজকে এটা লাস্ট, আর নাই ফ্রিজে কোনো কাবাব। যতগুলো আছে সবগুলো এখানে আজকে আমি ফ্রাই করে নিয়ে যাচ্ছি। ভাবছিলাম আমি একটু পোলাও রান্না করবো, বাট পরে ভাবলাম না, বেশি বাটি হয়ে যাচ্ছে, এগুলো আমার ক্যারি করে নিয়ে যেতে অনেক ঝামেলা। পরে আমাকে বললাম যে পোলাওটা যাতে আম্মু রান্না করে ফেলে। আর আমরা এখানে রেডি হয়ে গেলাম। আর যখনই আমরা বেরোবো সাথে সাথে এত বৃষ্টি শুরু হয়েছে, তারপর আমাদের বের হতে হতে না অনেক লেট হয়ে গিয়েছিল সেদিন বলতে এটা গতকালকেরই কথা। আর এখানে আমি যতগুলো বাটি আছে সবগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। বাট আমাদের যেতে যেতে প্রায় হচ্ছে 3:30 নাকি 4টা বেজে গিয়েছে। তো হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, তারপর হচ্ছে আমরা কোনো উবার পাচ্ছিলাম না। অনেক তাড়াতাড়ি করে এসে আমি কাজে নেমে পড়লাম আম্মুর বাসায়, আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। এসে তারপর আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর আমি যতগুলো খাবার এনেছি ওগুলোকে আবার একটু গরম করে নিচ্ছি, কারণ ওগুলো আসলে ঠান্ডা হয়ে গিয়েছিল। আর হচ্ছে এখানে আজকে আমি একটা সুন্দর টেবিল রান্না দিয়েছি, এটা আমি নিজে নিয়ে গিয়েছিলাম আমার বাসা থেকে। এটা সেই ইন্ডিয়া থেকে আনার পরে একটা বারও ইউজ করা হয় নাই, আজকে ফার্স্ট টাইম আমি আম্মুর বাসায় এটা ইউজ করছি। আমাদের বাসায় 2জন গেস্টও আসছে, আমার কাজিন আর আমার কাজিনের ফ্রেন্ড। সো আমি না ওই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম, খুব একটা ভিডিও ক্লিপসও নিতে পারিনি ওভাবে, কারণ অলমোস্ট অনেক লেট হয়ে গিয়েছে, সবার ক্ষুধাও লেগেছে, আমার নিজেরও অনেক ক্ষুধা লেগে গিয়েছে। আমার আব্বু দাদু ওরা 2জন খেয়ে ফেলছে, কারণ আমাদের জন্য কতক্ষণ ওয়েট করে থাকবে। আর আমরা আসলে একদম কত পারফেক্ট টাইমে যেতেই পারি না, কেন জানি লেট হবেই হবে আমাদের। আম্মু এখানে পোলাও রান্না করেছিল আর গরু মাংস রান্না করেছিল, আর বাকিগুলো হচ্ছে আমি যেগুলো বাসা থেকে নিয়ে আসছি ওগুলো জাস্ট গরম করে এখানে সার্ভ করা হয়েছে। আমার সব সময় নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে এটা খুব ভালো লাগে। আমি হচ্ছে বাইরে থেকে কিনে এনে কাউকে খাওয়ানো এটা একদমই পছন্দ করি না, কারণ টাকা দিয়ে আমরা সবাই সবকিছু কিনে খেতে পারি, বাট বাসায় নিজে রান্না করে কয়জন খাওয়াতে পারি? অনেকে তো বাসায় গেস্ট আসলে তাকে রান্না করে খাওয়াতে হবে, এটাকে অনেক প্রেশার মনে করে।
তুমি বলো তো কোনটা বেশি ভালো হয়েছে? চিংড়ি। থ্যাংক ইউ। তুমি? খাসি। ওরে বাবা রে। বাবু বলো। তুই বলবি না গেলে খাওয়ার পার্টি। ওইসি বল। গরুর মাংস। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, তখন যে কেউ যখন কারো বাসায় আসবে তখন আর সেটাকে প্রেশার হিসেবে নেওয়ার কোনো দরকার নেই, কারণ সে কি তোমার বাসায় শুধু খেতে আসতেছে? কখনোই না। একটা মানুষ আসে তোমার সাথে সময় কাটানোর জন্য, আর তুমি যদি তাকে খুশি মনে এক কাপ চাও খাও, সে কিন্তু খুব সুন্দরভাবে সেটা গ্রহণ করবে, কারণ কেউ কারো বাসায় না খেয়ে থাকে না, সবাই সবার বাসায় খায়। যাই হোক, আমি যে পুডিং কেকটা বানিয়ে নিয়ে আসছি, এখন হচ্ছে সেটা আমি সবাইকে একটু সার্ভ করে দিব। বাট আলহামদুলিল্লাহ এটা না অনেক ভালো হয়েছে। আমি অনেক টেনশনে ছিলাম এটা কেমন হবে বা খেতে কেমন হবে। খেতেও অনেক মজা হয়েছে আর এটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আর দুইটা লেয়ার কিন্তু খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে। সবাই খুব প্রশংসা করেছে আমার এই পুডিং কেকটা। আমি যেহেতু এটা নিজেও ফার্স্ট টাইম বানিয়েছি, তাই তোমাদেরকে ওভাবে ফুল ডিটেলস দেখানো হয়নি। পরে আমি তোমাদেরকে এটা কখনো দেখাবো কিভাবে বানিয়েছি। তারপর সন্ধ্যায় আমার পাস্তা বানালো। আমি এখানে সবার জন্য পাস্তাটা সার্ভ করে নিলাম, সাথে ম্যাঙ্গো জুসও ছিল। আর এই জুসটা হচ্ছে আমাদের জন্য মেইনলি ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে বানিয়েছিল, বাট আমরা এত লেট করে গিয়েছি যে এটা আমরা সন্ধ্যায় খেয়েছি। তারপর রাতে আর আমরা ডিনারটা করতে পারিনি ওখানে, কারণ পেট অনেক ভরা ছিল। তাই আম্মু হচ্ছে আসার সময় আমাদেরকে ডিনারটা দিয়ে দিয়েছে। আম্মু আমাদের জন্য ডিনারে যা যা রান্না করেছিল সবগুলা থেকে একটু একটু দিয়ে দিছে। আর আমি যে বক্স গুলো নিয়ে গেছিলাম মিলে ওগুলাতে আম্মু সব ভরে দিয়ে দিয়েছে। এখানে মুরগির মাংস ছিল, কই মাছ ছিল, ইলিশ মাছ ছিল, তারপর হচ্ছে একটু গরু মাংস ছিল। এটা অবভিয়াসলি আমি একদিনে খাবো না, এটাকে আমি 2 দিন পর্যন্ত নিয়ে যাব, কারণ আমাকে রান্না করতে হবে না। সাথে আমি একটু ডাল নিয়ে আসছি আম্মুর থেকে। এই ডালটা না তানভীর খুব পছন্দ করে রান্না করলে। আর এখানে আম্মু হাবিজাবি আরো অনেক কিছু দিয়ে দিচ্ছে। যাই হোক, এই ছিল আমার আজকের দিনের ব্লগ। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।